হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ৪৯ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় আমাদের দেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের দেশ অধ্যায়টি অধ্যয়ন করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দেশ সম্পর্কে বেশ কিছু কথা লেখা রয়েছে, সেগুলো আমরা এখন পড়ব। আমার সাথে তোমরা তোমাদের বইটি মিলিয়ে নিবে। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশে অনেক নদী আছে, নদীতে নৌকা চলে, পাখিরা গান গায়, গাছে গাছে ফুল ফোটে। এদেশের আকাশ নীল, আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায়, রাতে চাঁদ ওঠে, খুব ভালো লাগে। এদেশের পাহাড় সবুজ, ফসলের মাঠ সবুজ, মাঠে মাঠে ফসল ফলে, খাল বিলে অনেক মাছ পাওয়া যায়। ভোরবেলায় দোয়েল ডাকে, দোয়েল আমাদের জাতীয় পাখি। আমাদের দেশ খুব সুন্দর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ আমাদের দেশ এই অধ্যায়টি অধ্যয়ন করলাম। এখন দেখি নিচে কি লেখা রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আমাদের দেশ সম্পর্কে বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ আমাদের দেশ সম্পর্কে যে অধ্যয়ন করলাম সেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। যেমন আমাদের দেশের নাম বাংলাদেশ, এদেশে অনেক নদী আছে, নদীতে নৌকা চলে, পাখিরা গান গায়, গাছে গাছে ফুল ফোটে, এদেশের আকাশ নীল, আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায়, রাতে চাঁদ ওঠে, খুব ভালো লাগে। এদেশের পাহাড় সবুজ, ফসলের মাঠ সবুজ, মাঠে মাঠে ফসল ফলে, খাল বিলে অনেক মাছ পাওয়া যায়। ভোরবেলায় দোয়েল ডাকে, দোয়েল আমাদের জাতীয় পাখি। আমাদের দেশ খুব সুন্দর। এভাবে আমাদের দেশ সম্পর্কে বর্ণনা দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি লেখা রয়েছে যুক্ত বর্ণ শিখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি শব্দ রয়েছে আনন্দ। আনন্দ এই শব্দ শেষে লেখা রয়েছে একটি যুক্ত বর্ণ লাল রঙের, অর্থাৎ দন্তের নয় দয়, অর্থাৎ দন্তের ন এবং দ এই দুটি বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ হয়েছে দন্তের নয় দয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যুক্ত বর্ণ যোগে তোমরা আরও শব্দ লেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে খালি ঘরে লিখি, অর্থাৎ এখানে কিছু খালি ঘর দেওয়া রয়েছে, এখানে আমাদের উপযুক্ত শব্দ বসিয়ে এটি পূরণ করতে হবে। যেমন প্রথম রয়েছে আমাদের দেশের নাম ড্যাশ, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ, অর্থাৎ এখানে হবে খালি ঘরে বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে এদেশের আকাশ ড্যাশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো এদেশের আকাশ কেমন? এদেশের আকাশ নীল। আমরা খালি ঘরে লিখব নীল, এদেশের আকাশ নীল। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে খাল বিলে পাওয়া যায় ড্যাশ, অর্থাৎ খালি ঘর। এখানে হবে খাল বিলে পাওয়া যায় অনেক মাছ, অর্থাৎ খালি ঘরে বসবে অনেক মাছ, তাহলে হবে খাল বিলে পাওয়া যায় অনেক মাছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে আমাদের জাতীয় পাখির নাম ড্যাশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো আমাদের জাতীয় পাখির নাম কি? আমাদের জাতীয় পাখির নাম দোয়েল, তাহলে খালি ঘরে বসবে দোয়েল। আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। এভাবে আমরা খালি ঘরগুলো পূরণ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে আরও লিখি। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে লাল, অর্থাৎ লাল দিয়ে আমাদের শব্দ তৈরি করতে হবে। যেমন লাল জামা, লাল কলম, অর্থাৎ আমরা এখানে লিখব লাল জামা, লাল কলম। এভাবে প্রত্যেকটি রং দিয়ে আমাদের এইখানে খালি ঘরগুলো পূরণ করতে হবে, অর্থাৎ বাক্য তৈরি করে বা শব্দ তৈরি করে। যেমন রয়েছে সবুজ, অর্থাৎ আমাদের অধ্যয়ন থেকে আমরা শিখে এসেছি সবুজ কি রয়েছে? সবুজ ফসলের মাঠ, সবুজ পাহাড়। তারপরে হলুদ, হলুদ ফুল, হলুদ পাখি, অর্থাৎ হলুদ দিয়ে আমাদের অধ্যয়নে নাই, আমাদের মন মতো আমরা লিখেছি। তারপরে রয়েছে নীল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নীল আকাশ, নীল সাগর। তারপরে সাদা, সাদা দিয়ে আমরা এখানে দুটি শব্দ বা দুটি বাক্য তৈরি করব, যেমন সাদা মেঘ, সাদা বক। তারপরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে কালো, কালো পতাকা, কালো মেঘ, অর্থাৎ পতাকা, কালো পতাকা, শোক দিবসে কালো পতাকা ব্যবহার করা হয়, এবং কালো মেঘ
যখন বৃষ্টি আসে তখন কালো মেঘ উঠে বৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা লাল, সবুজ, হলুদ, নীল, সাদা, কালো দিয়ে আমরা দুটি করে বাক্য তৈরি করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে লেখা রয়েছে বলি আমার দেশকে কেন ভালো লাগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন অধ্যয়ন করি তখন আমরা দেখেছি আমাদের দেশকে কেন ভালো লাগে, আমরা সেই কথাগুলো এখানে লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশকে কেন ভালো লাগে? এদেশের আকাশ নীল, সাদা মেঘ আকাশে উড়ে বেড়ায়, রাতে চাঁদ ওঠে, এর জন্য এদেশকে ভালো লাগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে লেখা রয়েছে লিখি আমাদের দেশ নিয়ে 3টি বাক্য লিখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমাদের দেশ অধ্যয়ন করতে কিছু কিছু বাক্য পড়েছ। যেমন এখানে অনেকগুলো বাক্য ছিল, যেমন আমাদের দেশের নাম বাংলাদেশ, এ দেশে অনেক নদী আছে, নদীতে নৌকা চলে, পাখিরা গান গায়, গাছে গাছে ফুল ফোটে, এগুলো একটি বাক্য। এভাবে এদেশের আকাশ নীল, আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায়, রাতে চাঁদ ওঠে, খুব ভালো লাগে। এদেশের পাহাড় সবুজ, ফসলের মাঠ সবুজ, মাঠে মাঠে ফসল ফলে, খাল বিলে অনেক মাছ পাওয়া যায়, ভোরবেলায় দোয়েল ডাকে, দোয়েল আমাদের জাতীয় পাখি, আমাদের দেশ খুব সুন্দর। এই অধ্যয়ন থেকে যে কোনো 3টি বাক্য এখানে লিখতে হবে তোমার পছন্দ মতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখি কি লেখা যায়। যেমন প্রথম 1 নঙে আমাদের দেশ খুব সুন্দর। তারপরে 2 নম্বরে আমরা লিখেছি আমাদের দেশের পাহাড় সবুজ, আমাদের দেশের পাহাড় সবুজ। তারপরে 3 নম্বরে দেখি আমরা কি লিখেছি, আমাদের দেশে অনেক নদী আছে। অর্থাৎ আমাদের দেশ সম্পর্কে হাজার হাজার বাক্য লেখা যায়, তার মধ্য থেকে আমাদের মন মতো, আমাদের পছন্দ মতো 3টি বাক্য তুমি তোমার পছন্দ মতো এখানে 3টি বাক্য লিখবে। যেমন আমরা প্রথম বাক্য লিখেছি আমাদের দেশ খুব সুন্দর, আমাদের দেশের পাহাড় সবুজ, আমাদের দেশে অনেক নদী আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।